প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের সমাবেশ ও অবস্থান কর্মসূচি চলছে। সেখানে আছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। নাজিম, মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকরা কি বলছেন জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। আসলে সকাল থেকে কিন্তু যারা গত বছরের 31শে মের মধ্যে কাগজপত্র সবকিছু থাকার পরেও কিন্তু তারা যেতে পারেনি। একটি বছর পেরিয়ে গেলেও তারাও এখনও মন্ত্রণালয় এবং এজেন্সির পেছনে পেছনে ঘুরেছে, তার কোনো সমাধান হয়নি। এই নিয়ে তারা কিন্তু আজও একই অবস্থান কর্মসূচি করছে। গত কিছুদিন আগেও কিন্তু মালয়েশিয়া গিয়েছে বাংলাদেশের একটি প্রতিনিধি দল, সেখানেও কিন্তু বাংলাদেশে তাদের নেওয়ার ব্যাপারে কিন্তু আলাপ আলোচনা হয়েছে। আবার এই মাসের 21-22 দুই দিন একটি কারিগরি টেকনিক্যাল কমিটির বৈঠক আছে, সেই বৈঠকেও তাদের বিষয়ে উত্থাপিত হবে। কিন্তু তাদের দাবি হচ্ছে তারা কেন যেতে পারেনি আজ পর্যন্ত, কেন তাদের সমস্ত সমাধান হয়নি। এই বিষয়টা আসলে জানার জন্য আমি এখন চলে যাচ্ছি একজনের কাছে। জানতে চাইব আজকে আপনারা কেন এখানে অবস্থান নিয়েছেন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এখানে অবস্থান নিয়েছি। আমরা দীর্ঘ 1 বছর ধরে আজকে আমরা প্রতারণার মধ্যে শিকার। সব কিছু আমাদের হয়ে গেছে, তারপরও আমাদেরকে নেওয়া হইতেছে না। আপনারা কি চাচ্ছেন এখন? আমরা এখন চাইতেছি যে বাংলাদেশের প্রতিনিধি দল 15 তারিখ মিটিং করে আসছে, আমরা যাতে নতুন কইরা কোনো যাত্রী আমাদেরকে রেখে না যাইতে পারে। আগে আমাদের 18,000 যাত্রীকে আগে নিতে হবে, তারপরে আপনারা বাংলাদেশ থেকে আরও নতুন করে কর্মী নেন, আমাদের কোনো সমস্যা নেই। এবং যে ওইখানে যে চুক্তিটি হয়েছে আসলে 8,000 নেওয়ার ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে, আসলে সিদ্ধান্তটি কবে নাগাদ হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদের সরকারের কিছু দাবি আছে কিনা? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 18,000 কর্মীর পক্ষ থেকে বলতেছি, আমাদের ভিসা, ম্যানপাওয়ার, টিকিট সব প্রক্রিয়া সম্পূর্ণ, তবুও আমরা মালয়েশিয়া যেতে পারি নাই শুধুমাত্র সিন্ডিকেটের কারণে। এখন বলা হচ্ছে 7,926 জন প্রথম ধাপে যাবে। আপনারা এখন কি চাচ্ছেন? হ্যাঁ, এখন আমাদের প্রশ্ন দাবি, আমরা যারা আন্দোলনে আসছি এখানে 100 হোক, 500 হোক, 2,000 হোক, এই লোকগুলাকে প্রথম ধাপে এই 7,800-র মধ্যে ঢুকাতে হবে এবং অগ্রাধিকার ভিত্তিতে বিনা খরচে আগে ওদেরকে পাঠাতে হবে। আসলে যেমনটি শুনছিলেন, তারা বলছিলেন যে যদি নতুন করে তাদের নেয়ার প্রক্রিয়া শুরু হয়, সেই 7,000 যে 18,000 যেতে পারেনি, তাদের যে শুরুতে তাদের 7,000 নেয়ার মধ্য দিয়েই কিন্তু আসলে তাদের অন্তর্ভুক্তি তারা দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখানকার অবস্থা। ধন্যবাদ নাজিম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।